গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধের মুখে ক্রমেই দুর্বল, বিভ্রান্ত এবং কার্যত অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও নজরদারির নানা ব্যবস্থা থাকলেও মাটির নিচের গোপন যুদ্ধকৌশলের সামনে তাদের শক্তি কার্যকরভাবে কাজে লাগছে না। হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্ক, অসংখ্য গোপন ঘাঁটি এবং হঠাৎ আঘাত হানার পদ্ধতি ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই বাস্তবতাকে স্বীকার করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকনাশি। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতা এমন যেন কেউ চামচ দিয়ে বিশাল সমুদ্র সেচে পানি তোলার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য এক দীর্ঘমেয়াদী, ক্লান্তিকর এবং অত্যন্ত জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মা আরিফকে দেওয়া এক সাক্ষাৎকারে আভি বলেন, গাজার ভেতরে এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই হয়তো একটি গোপন টানেল রয়েছে। এই টানেলগুলো শুধু লুকিয়ে থাকার জন্য নয়, বরং হামাসের কৌশলগত আক্রমণের জন্য ব্যবহৃত হয়। হামাস তাদের অবস্থান পরিবর্তন করতে, অস্ত্র সরবরাহ করতে এবং সেনা স্থানান্তরের জন্য সুচারুভাবে এগুলো ব্যবহার করছে। প্রাথমিক ধারণার বিপরীতে হামাস এখনও তাদের সংগঠিত যুদ্ধ ক্ষমতা ধরে রেখেছে এবং তাদের বাহিনী এখনও অনেক শক্তিশালী এবং উচ্চ মনোবল সম্পন্ন। রাফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় শত শত যোদ্ধা সুড়ঙ্গ পথে নিরাপদে স্থানান্তরিত হয়েছে আল মাওয়াসি অঞ্চলে। এতে স্পষ্ট হয় তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণের ক্ষেত্রেও কৌশলগতভাবে বেশ দক্ষ। আশকেনাজি আরও বলেন, বাস্তবতা হলো বর্তমান পরিস্থিতি ইসরায়েল বাহিনীর জন্য ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি যারা গেরিলা যুদ্ধ কৌশলী অত্যন্ত অভিজ্ঞ। হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে হঠাৎ বেরিয়ে গুলি চালিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এটি দিনে বহুবার ঘটে, যার ফলে সেনাবাহিনী মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেনাদের ক্লান্তি, আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে ইসরায়েল সেনাবাহিনীর রেডিও একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, রিজার্ভ সেনাদের যুদ্ধক্ষেত্রে যোগ দিতে অনীহা বাড়ছে এবং এটি বাহিনীর মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ গাজার রাফা এলাকায় বর্তমানে একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড 205, যার মাত্র 60% সেনা এখনও দায়িত্বে রয়েছে। পর্যাপ্ত রিজার্ভ না থাকায় বড় আকারের অভিযান বিলম্বিত হচ্ছে। আশকেনাজি আরও বলেন, ইসরায়েল বাহিনী কেবল সেনা ঘাটতি নয়, বরং কৌশলগত দুর্বলতা, মনোবলের অভাব এবং ক্রমাগত ক্ষয়িষ্ণু অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি বৃহৎ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত এখন বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এতে হামাস আরও তীব্র আক্রমণ চালাতে পারে এবং ইসরায়েলি বন্দীদের জীবন তখন হুমকির মুখে পড়বে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কেএনও তাদের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে একই ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল বাহিনী বর্তমানে ভয়াবহ সেনা সংকটে পড়েছে এবং এই যুদ্ধ আর আগের মতো একপাক্ষিক নেই।